আসসালামু আলাইকুম, আমি এসবিএল আকাশ। স্বাগতম সবাইকে আজকে এই নতুন ভিডিওতে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম জীববিজ্ঞান কি ও কাকে বলে। আজকে আমরা জানবো জীববিজ্ঞানের দুটি শাখা, উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান। তো চলুন ভিডিওটা শুরু করি। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বেশ কিছু মিল থাকলেও এদের মধ্যে অনেকগুলো অমিল রয়েছে। আমি যদি প্রথমে মিলের কথাগুলো আলোচনা করি, তাহলে এরা উদ্ভিদ এবং প্রাণী উভয়ই জীবন্ত, এরা বৃদ্ধি পায়, এরা শ্বাস নেয়, এরা খাবার গ্রহণ করে এবং এরা পরিবেশের পরিবর্তন লক্ষ্য করে। আমি যদি এদের পার্থক্য বা অমিলের কথা বলি, তাহলে প্রধান যে পার্থক্যগুলো আছে তার মধ্যে প্রধানত একটি হলো খাদ্য গ্রহণ। উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে, এটি নিজের খাবার নিজেই তৈরি করে। অন্যদিকে প্রাণী নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। প্রাণী তার খাবার তৈরি করার জন্য বা খাবার গ্রহণ করার জন্য পরিবেশের উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল। এছাড়া আরও একটি পার্থক্য হলো এদের কোষের গঠন। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কোষের গঠন লক্ষ্য করা যায়। যেমন উদ্ভিদের কোষের চারপাশে শক্ত প্রাচীর দেখা যায়, উদ্ভিদকে শক্ত করে তোলে এবং পরিবেশের বিরূপ পরিবেশ থেকে রক্ষা করে। অন্যদিকে প্রাণীর ক্ষেত্রে সেই কোষ প্রাচীরটি দেখা যায় না। আরেকটি পার্থক্য হলো উদ্ভিদের কোষে অনেক বড় কোষ গহ্বর থাকে, যেখানে পানি ও অন্যান্য খনিজ পদার্থ জমা থাকে, এবং প্রাণীর ক্ষেত্রে ছোট ছোট কোষ গহ্বর থাকে। উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে আরেকটি পার্থক্য হলো ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট নামক একটি অঙ্গাণু থাকে, যার সাহায্যে মূলত সূর্য আলোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাবার তৈরি করে। কিন্তু প্রাণীতে সেই ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুটি থাকে না। এছাড়া আরও পার্থক্য হলো উদ্ভিদ চলাচল করতে পারে না। আমরা জানি যে সাধারণ যে বৈশিষ্ট্যগুলো বাহির থেকে দেখা যায়, উদ্ভিদ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করতে পারে না, হাঁটাচলা করতে পারে না। কিন্তু অন্যদিকে প্রাণী চলাফেরা করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আরেকটি বড় পার্থক্য হলো প্রাণীর মধ্যে পঞ্চ ইন্দ্রিয় আছে, যেটা উদ্ভিদের মধ্যে নেই। এই পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে চোখ, নাক, কান, মুখ এবং ত্বক। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন ক্লাসে। খোদা হাফেজ।